এবার 2 নম্বর অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বললেন এই সাঈর নামক জাহান্নামে থাকবে 2 নম্বর অপরাধ হলেই যারা এতিমের মালগুলো ধন সম্পদ এতিমের মালগুলো যারা আত্মসাৎ করে খাবে। সূরাতুন নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা সাঈর নামক জাহান্নামে থাকা লাগবে তাদের যারা এতিমের মালগুলো এতিমের সম্পদগুলো জুলুম করে অন্যায় অত্যাচার করে যারা আত্মসাৎ করবে। এখন আমরা মনে করতে পারি এতিম মনে হয় তাদেরকে বলা হয়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে ভাবে লেখা হয়েছে যে এতিম মনে হয় যার বাপ নেই যার মা নেই এদেরকে মনে হয় এতিম বলা হয়, তা না, এদেরকে অসহায় এতিম বলা হয়। ঠিক আছে, তবে যাদের অধীনস্থে যারা থাকে আমার কলেজের ভাইরা যেরকম ভাবে বোঝানো হয়েছে তাফসীরের মধ্যে ভাবে বোঝানো হয়েছে যাদের অধীনস্থে যারা থাকে, যেমন আমি যদি এই সমাজের একজন চেয়ারম্যান হয়ে যাই, আমার অধীনস্থে যে সকল গরিব লোকরা, যে সকল অসহায় লোকেরা, যে সকল বিধবা ভাতার কার্ডগুলো, যে সকল পঙ্গু ভাতার কার্ডগুলো, যে সকল মানুষের অসহায় ভাতার কার্ডগুলো, এইগুলো যদি অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করে যদি আমরা খাই, এতিম যেমন অসহায় আমার অধীনস্থ অসহায় যারা আছে তারাও কিন্তু এতিম। তাফসীরের মধ্যে বলতেছে এই 2 প্রকারের এতিমের মাল যারা অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করবে তাদের জন্য ওয়াসায়াসলাউনা ফি সাঈর, তাদের জন্য রয়েছে সাঈর নামক জাহান্নাম। পবিত্র জুমার দিনে একটু আগে ভাগে আসার তৌফিক দান করেছেন সেই মালিকের শানে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমা আলোচনা করছিলাম জাহান্নাম স্তর দরজা সম্পর্কে। গত জুমায় হুতামা নামক দরজা এটি আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ সাকার নামক জাহান্নাম, এই দরজা থেকে কারা প্রবেশ করবে এবং কোন ধরনের অপরাধ থাকলে, কোন ধরনের গুনাহ করলে এই সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে এবং এই জাহান্নামে কেমন ধরনের শাস্তি, অর্থাৎ এই জেলখানায় কেমন রূপ, কেমন আযাব, কেমন শাস্তি আছে সে বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার মতো তৌফিক এবং আপনাদের শোনার মতো হিম্মত দান করুক, সকলে বলি আমিন। সবচেয়ে বড় এবং মূল কথা হচ্ছে এটি, সব আলোচনা শেষ করার পরে এখন যদি আপনি সে জাহান্নাম নাই মানে, জান্নাত কি সে জিনিস নাই চেনেন, জাহান্নামের শাস্তি যদি নাই মানেন, তাহলে এই সব আলোচনা করে লাভটা হবে। এই যে বলতেছি সাকার, সাঈর জাহান্নামে, হুতামা জাহান্নাম, এই সকল জাহান্নামে এরকম এরকম শাস্তি হবে। এই শাস্তিগুলো বিবরণ দেওয়ার পরে শেষ করলে বলতে এটা জাহান্নামটাকে হেঁটেছিল। জাহান্নাম যদি চিনতে হয় মাঝে মধ্যে হাসপাতালে যাওয়া লাগে, জাহান্নাম যদি চিনতে হয় তাহলে মাঝে মধ্যে জেলখানায় যাওয়া লাগে। ওখানে গেলে রিমান্ড এবং শাস্তি দেখলে বোঝা যায়। জাহান্নাম যদি দেখতে যেতে হয় তাহলে আয়না ঘরে যে দেখা যায় যে জাহান্নাম কারে। দুনিয়ার মানুষের শাস্তি যদি এরকম হয়, দুনিয়ার মানুষকে একবার ফাঁসি দেবে, আর যখন হাসরের ময়দানে বিচার হবে কত জীবন, কতবার যে সাকে ফাঁসি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এর কোনো শেষ নেই। কারণ সেখানে তো মৃত্যুর আছে, মৃত্যুই থাকবে না। আমার মুসল্লি ভাইরা, দুনিয়ার জমিনে যদি আপনার
ফাঁসির অর্ডার হয়ে যায়, জজ সাহেব যদি আপনাকে ফাঁসির রায় দিয়ে দেয়, তাহলে আপনাকে দুনিয়ার জমিনে একবারই ফাঁসিতে ঝুলাবে, একবার মৃত্যুবরণ করলেই শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার এই সাকার নামক জাহান্নামে যারা আসবে তাদেরকে আমি একবার নয়, দুইবার নয়, যতবার মনে চায় যতবার আমি ফাঁসিতে ঝুলাবো, যতবার আমি মনে চাই যতবার আমি আগুনে পোড়াবো। কারণ মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, আর কখনো মৃত্যু কখনো মানুষের হবে না। জান্নাতে যারা যাবে চিরস্থায়ী জান্নাতে, জাহান্নাম যারা থাকবে, জাহান্নাম থাকার পরে এমনও আছে বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন কোনো একদিন আবার আল্লাহ পাক হাউজে কাউসারে পানি দিয়ে ধৌত করে তাকে জান্নাতে দেবে। তো বিন্দু পরিমাণ যদি ঈমান যদি থাকে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে, আমার মুসল্লি ভাইরা, তাহলে দুনিয়ার জমিনে শাস্তি যদি আপনাকে দিতে হয় একবারে দেওয়া শেষ, ফাঁসি যদি দিতে হয় একবারে দেওয়া শেষ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সাকার নামক জাহান্নামের মধ্যে শাস্তি কেমন হবে শোনেন। সূরাতুল ফুরকান 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দারা, এমন কোন অপরাধ করো না যে আমার সাকার নামক জাহান্নামে আসা লাগবে। কারণ এই মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক জিনিসটা রেখে জান্নাতের জেলখানা, জান্নাতের মানুষে তাকিয়ে থাকবে মাঝখানের দিকে, জাহান্নামের লোকজন তাকিয়ে থাকবে মাঝখানের দিকে। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে মৃত্যুকে রেখে আল্লাহ পাক বলবে, মৃত্যুরও মৃত্যু হয়ে যাও। আল্লাহ পাক মৃত্যুকে শেষ করে দেবে, আর কোনো মানুষের মৃত্যু হবে না। আল্লাহ পাক ডেকে বলেন সূরাতুল ফুরকান 14 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বলেন, লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদান ওয়াদউ সুবুরা কাসীরা। সেই দিন মানুষ বলবে, এই সাকার নামক জাহান্নামে যারা ঢুকবে, আল্লাহ পাক ডেকে বললেন সেদিন মানুষ বলবে, মৃত্যুকে বারবার ডাকবে, বারবার ডাকবে, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু আমাকে দাও। কারণ জাহান্নামের এই শাস্তি ভোগ করা যায় না। এত বড় দুনিয়ার যত আপনার ব্রেনে ধরে, যত প্রকার শাস্তি আপনার মনে হয়, আপনার কল্পনার বাইরে, আপনার কল্পনার বাইরে জাহান্নামে তার থেকে বেশি শাস্তি হবে। দুনিয়ার যত বড় রিমান্ড আপনি মনে করেন না কেন, হাই লেভেলের রিমান্ড, 1 নম্বর রিমান্ড, দুনিয়ার সব থেকে বড় শাস্তি আগুনে পুড়িয়ে ফেলা শাস্তি। এর থেকে কল্পনার বাইরে যত প্রকার শাস্তি আছে, সব শাস্তি আল্লাহ পাক এই সাকার নামক জাহান্নামে রেখে দিয়েছে। লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদান ওয়াদউ সুবুরা কাসীরা। আল্লাহ পাক ডেকে বললেন সেদিন বান্দারা বলবে, মৃত্যু দাও। আল্লাহ পাক বলবে, মৃত্যু যতবার ডাকো না কেন তোমাদের কাছে মৃত্যু কখনোই আর আসবে না। সূরাতুল ফুরকান 14 নম্বর আয়াতে বের করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ মৃত্যু চাবে, আল্লাহ মৃত্যু দাও, এরকম শাস্তি ভোগ করে দেন, এসে মরাই ভালো। যেমন দুনিয়া একটু অশান্তি থাকলে পরে, দুনিয়া একটু বিপদে থাকলে পরে, একটু কষ্ট পেলে পরে, একটু জ্বর হলে পরে আল্লাহ এসে মরণ বলো, ঠিক কিনা বলেন? একটু কষ্ট পেলে মনে করে যাচ্ছে আল্লাহ আল্লাহ একটু মরণ দাও, এসে এরকম কষ্ট সহ্য করা যায় না। ঠিক তেমন ভাবে সাকার নামক জাহান্নামে মানুষ বলবেন, আল্লাহ তুমি যে শাস্তি নির্ধারণ করে রেখেছো এই জেলখানার মধ্যে, আল্লাহ তুমি তার থেকে মরণ দাও। আল্লাহ পাক বলবেন, না না না, তোমাদের জন্য মরণ কখনোই আর আসবে না, মৃত্যু শেষ। যতদিন তোমার শাস্তি, যত প্রকার তুমি অপরাধ করেছো, যে অপরাধের কারণে তুমি আজকে সাকার নামক জাহান্নামে ঢুকেছো, আজ এই অপরাধের শাস্তি ভোগ করার পরে তারপর তোমাকে এই জায়গা থেকে রেহাই দেওয়া হবে। এবার আসুন তাহলে আমরা সাকার নামক জাহান্নামের বর্ণনা আমরা শুনলাম। এবার আসুন কোন ধরনের অপরাধ করলে পরে আমরা এই সাকার নামক জাহান্নামে যাব। ও মুসলমান ভাইরা, ও মুসল্লি ভাইরা, আজকে আমি আছি, কাল নাও থাকতে পারি।
যে কয়দিন আছি সেই কয়দিন এই কোরআন থেকে রিসার্চ করে দিনই কথাগুলো আপনাদের শুনিয়ে যায়। আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবো না আমি জানি না, তবে আপনাদেরকে শুনিয়ে রেখে যাই আসরের ময়দানে যেদিন বলতে না পারবেন জাল্লা আমরা তো বুঝি না। তাহলে এবার শুনুন, সাকার নামক জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর অপরাধ হলো যারা সত্যকে জানার পরেও যারা মুখ ফিরিয়ে নেয়। সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস, সত্য হচ্ছে মসজিদ, সত্য হচ্ছে মাদ্রাসা, সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে আল্লাহর পথ, সত্য হচ্ছে রাসূলের পথ, সত্য হচ্ছে আল্লাহর নবীর পথ। আপনার যদি আপনি মনে করেন যে এটা সত্য, এটা সত্য, এটা সত্য, আজকে হিন্দু ভাইয়েরা অন্যান্য ধর্ম ভাইয়েরা ইসলামকে মনে করে যে হ্যাঁ এটা সত্য ধর্ম, কিন্তু বাপ দাদা ধর্ম পরিত্যাগ করতে পারে না, এই জন্য তাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না। আমার কলিজার ভাইয়েরা শুনে রাখেন, আমরাও যদি এই কোরআনকে, ইসলামকে, হাদিসকে, মসজিদকে, মাদ্রাসাকে, ইসলামের পথকে যদি আমরা এরকম সত্য মনে করে মুখটা বাঁকা করে চলে যাই, মনটা দিলকে বাঁকা করে চলে যায়, ইচ্ছাকে যদি বাঁকা করে চলে যাই যে না ইচ্ছা আমি মনে করতেছি যে মসজিদে ঢুকতেই হবে, আমি মনে করতেছি যে আমার ইসলামের পথে চলাই লাগবে, আমি মনে করতেছি যে আল্লাহ কোরআন শরীফ পড়াই লাগবে, আমি মনে করতেছি রাসূল ছাড়া কোনো বিকল্প পথ নাই, আমি মনে করতেছি যে ইসলামের পথ দল মত ছাড়া কোনো উপায় নাই, এটা মনে করার পরেও যদি আপনি বেপথে চলে যান, আল্লাহ পাক ডেকে বলতেছেন তাদের জন্য অপেক্ষা করতেছে সাকার নামক জাহান্নাম। আমার মুসল্লি ভাইয়েরা, এই কথা আমি নিজের থেকে বানিয়ে বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 67 নম্বর সূরা সূরাতুল মুলক 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, 9 নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বললেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই যে আমরা আলোচনা করতেছি, দিনের আলোচনাগুলো করি বিভিন্ন ওয়াজ মাহফিলে, যে আল্লাহর বান্দারা ওলামায়ে কেরামরা কোরআনের কথা সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলে, আর আপনারা যদি মনে করেন ও তো হুজুররা কবেই, ও তো হুজুর গো কাজী, আর আমারও কাজ, আমাদের কাজ আমরাই করে যাব। আল্লাহ পাক ডেকে বলতেছেন কিছু মানুষ আছে তাদের সামনে সত্য বলার পরেও, সত্য স্পষ্ট করে দেওয়ার পরেও, কোরআন হাদিস দিয়ে বোঝানোর পরেও তারা যদি মুখটা ফিরিয়ে নেবে, তারা কখনো ইসলামের পথে আসতে চাবে না, আমার পথে আসতে চাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বলেন, তাদের পরিচয় দিয়ে বলেন, ওই সকল লোকেরা যাদের সামনে কোরআন বোঝানো হবে, হাদিস বোঝানো হবে, ইসলাম বোঝানো হবে, কিন্তু তারা বলবে যে এগুলো তোমরা মিথ্যা বলতেছো, এগুলো তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে বলতেছো, এগুলো তোমার নিজের থেকে ইচ্ছা করে বানিয়ে বলতেছো। এই সকল লোক ওরা বলবে যে কোরআন থেকে বের করে আঙ্গুল দিয়ে যদি চোখে ধরিয়ে দেওয়া হয়, তারপরেও বলবে না এটা মনে হয় হতে পারে না, এটা মনে হতেই পারে না। এক কথায় কোরআন সত্য, রাসূল সত্য, ইসলাম সত্য, এই সত্যকে জানার পরেও যারা নিজেকে বিপন্থীর পথে চলে দেবেন, নিজের জীবনটাকে অন্য পথে পরিচালিত করবেন, নিজের ইসলামকে যদি বাদ দিয়ে যদি আপনি অন্য পথে চলা শুরু করেন, আল্লাহ পাক বলতেছেন অপেক্ষা করো, তোমার জন্য সাকার নামক জাহান্নামের অবস্থান রয়েছে। সাকার নামক জাহান্নামে অবশ্যই তোমাকে যাওয়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও মুসল্লি ভাইরা, আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিছি, সব ভালোগুলো আমল করি, এমন কোন নেক কাজ বাদ নাই
তাহাজ্জুদও বাদ নাই, সুন্নাত নামাজ বাদ নাই, মিসওয়াক করা বাদ নাই, নফল নামাজ বাদ নাই, জিকির বাদ নাই, কিন্তু আল্লাহ পাক ডেকে বলতেছেন সব আমল তোমার ঠিক আছে। তুমি একজন হাজি মানুষ হতে পারো, তুমি একজন গাজী মানুষ হতে পারো, তুমি একজন দানশীল ব্যক্তি হতে পারো, তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলিয়ে ফেলেছো, কিন্তু আল্লাহ পাক ডেকে বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলামের পথ ছাড়া, ইসলামের মত ছাড়া তোমার মনের মধ্যে যদি অন্যরকম চেয়ারে যে বসো, অন্যরকম মন্তব্য থাকে, অন্যরকম পথে যদি তুমি চলো, ফালাই ইকবালা মিনহু, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সদকা আমি আল্লাহ পাক সব কিছুকে বরবাদ করে দিলাম একটা ভুলের কারণে। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম থেকে তুমি অন্য পথে চলা শুরু করবা, অন্য আমল সব ঠিক আছে, কিন্তু এমন জায়গায় যে বসছো যেখানে সবগুলো বেনামাজ, যেখানে কোনো ইসলামই নাই, এখানে বসলে পরে আল্লাহ পাক বলতেছেন বসার সাথে সাথেই তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সদকা সব আমলগুলোকে আমি আল্লাহ পাক বন্ধ করে দিলাম, সব আমল বন্ধ। এটা ফাজলামতি না, এটা কোরআন হাদিস থেকে বলতেছি, নিজের থেকে একটা কথা বানিয়ে বলতেছি। আপনারা বুঝুন আর রাগ করুন। বাবারা ভাইয়েরা, আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, সুতরাং এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে রাগ করবেন না, কারণ এগুলো কথা তো আমি নিজে থেকে বানিয়ে বলতেছি না, সব কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার কলিজার ভাইয়েরা, তাহলে 1 নম্বর অপরাধ আমরা বুঝতে পারলাম। 2 নম্বর অপরাধ হলো এই বিষয়ে আল্লাহ পাক আর একটি 10 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই দেখেন সাঈর শব্দটা এখানে আছে, এই সাঈর নামক জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক ডেকে বলতেছেন সেই দিন জান্নাত এবং জাহান্নামে লোকেরা যখন মুখোমুখি থাকবে, মাঝখানে মনে করেন বারান্দা, জান্নাতের লোক জাহান্নামে লোক মুখোমুখি হয়ে কথাবার্তা শুরু করবে। এবার জাহান্নামী লোকেরা বলবে, আল্লাহ পাক বলতেছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, সেই দিন সেই লোকগুলো বলবে হায়, যখন আমাদের সামনে কোরআন বোঝানো হতো, যখন আমাদের সামনে হাদিস বোঝানো হতো, যখন আমাদের সামনে ইসলাম বোঝানো হতো, যখন আমাদের সামনে কোরআন বোঝানো হতো, আও নাসমাউ আও নাকিলু, সেদিন যদি শুনতাম আর সেদিন যদি মানতাম, সেদিন যদি শুনতাম আর সেদিন যদি মানতাম, ইন্না ফি কুল্লা ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা সাঈর নামক জাহান্নামে থাকতাম। সূরাতুল মুলক 10 নম্বর আয়াত। সেদিন বলবে। এবার 2 নম্বর অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বললেন এই সাঈর নামক জাহান্নামে থাকবে। 2 নম্বর অপরাধটা হলেই যারা এতিমের মালগুলো ধন সম্পদ, এতিমের মালগুলো যারা আত্মসাৎ করে খাবে। সূরাতুন নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা ওয়া সায়াসলাউনা সাঈরা। সাঈর নামক জাহান্নামে থাকা লাগবে তাদের যারা এতিমের মালগুলো, এতিমের সম্পদগুলো জুলুম করে, অন্যায় অত্যাচার করে যারা আত্মসাৎ করবে। এখন আমরা মনে করতে পারি এতিম মনে হয় তাদেরকে বলা হয়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে ভাবে লেখা হয়েছে যে এতিম মনে হয় যার বাপ নেই, যার মা নেই, এদেরকে মনে হয় এতিম বলা হয়, তা না। এদেরকে অসহায় এতিম বলা হয়, ঠিক আছে। তবে যাদের অধীনস্থে যারা থাকে, আমার কলেজের ভাইরা, যেরকম ভাবে বোঝানো হয়েছে তাফসীরের মধ্যে ভাবে বোঝানো হয়েছে যাদের অধীনস্থে যারা থাকে, যেমন আমি যদি এই সমাজের একজন চেয়ারম্যান হয়ে যাই, আমার অধীনস্থের যে সকল গরিব লোকরা, যে সকল অসহায় লোকেরা
যে সকল বিধবা ভাতার কার্ডগুলো, যে সকল পঙ্গু ভাতার কার্ডগুলো, যে সকল মানুষের অসহায় ভাতার কার্ডগুলো, এইগুলো যদি অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করে যদি আমরা খাই, এতিম যেমন অসহায়, আমার অধীনস্থ অসহায় যারা আছে তারাও কিন্তু এতিম। তাফসীরের মধ্যে বলতেছে এই দুই প্রকারের এতিমের মাল যারা অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করবে তাদের জন্য ওয়াসায়াসলাউনা ফি সাঈর, তাদের জন্য রয়েছে সাঈর নামক জাহান্নাম। শুধু এতিম বলতে তাদেরকে বোঝা হয় না যে বাপ নেই মা নেই, একজন অসহায় যার পঙ্গু ভাতা, যার পা নাই, পঙ্গু ভাতা যে খায়, এখন পঙ্গু ভাতা কার্ড আসছে, এখন যদি সে থেকে কিছু পার্সেন্টেজ খান অবস্থা হবে কি? যাদের জন্য সাঈর নাম, তারাও এতিম। এই সকল লোকেরা যারা আপনার অধীনস্থ রয়েছে তারাও এতিম। আমার কলেজার ভাইয়ারা, 2 নম্বর অপরাধ পেলাম। এবার আসুন 3 নম্বর অপরাধ থাকলে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে সাঈর নামক জাহান্নাম দিতে হবে। 3 নম্বর অপরাধ হলাম যারা কিয়ামতের দিবসকে, কিয়ামতের হিসাব নিকাশকে যারা অস্বীকার করে, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করবে, আল্লাহ পাক তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সাঈর নামক জাহান্নাম। কিয়ামত বিশ্বাস করে না এমন লোক মুসলমানদের মধ্যেও আছে। আজ মুসলমানরা যদি কিয়ামত বিশ্বাস করত, আমি যা আলোচনা করতেছি জাহান্নামের কথা যদি বিশ্বাস করত, ওই হাসরের ময়দানের কথা যদি বিশ্বাস করত, জাহান্নামের সাঈর, সাকার, লাযা, হুতামা, হাবিয়া, এই সকল জাহান্নামের শাস্তির কথা যদি বিশ্বাস করত, তাহলে বিশ্বাস করলে পরে অবশ্যই মসজিদে পাওয়া যেত, অবশ্যই মুসলমানদের কাতারে পাওয়া যেত, অবশ্যই মুসলমানদের কাতারে সারিবদ্ধ হয়ে যেত। আজকে আমরা বিশ্বাস করি না, হিন্দু ভাইরা যেরকম বিশ্বাস করে না আমরাও একই রকম ভাবে বিশ্বাস করি না। তাদের সঙ্গে মিশতে চলতে ফিরতে, তাদের অনুকরণ অনুসরণ করতে করতে তাদের যেমন আত্মবিশ্বাস যে মরার পরে এখানেই শেষ, আর কখনোই কিছু হবে না, আমাদের কিছু মুসলমানদের মধ্যে এরকম আত্মবিশ্বাস হয়ে গেছে যে ও কিয়ামত সবগুলো বাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেই দিন মাঝে মধ্যে তো ভূমিকম্প হয়, মাঝে মধ্যে তো ভূমিকম্পন হয়, মাঝে মধ্যে জলকম্পন হয়, মাঝে মধ্যে মানুষকে নাড়িয়ে চাড়িয়ে দেখা দেয়। মাত্র 2-3 সেকেন্ড, 50 সেকেন্ডের একটা ভূমিকম্পন হলে পরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং ভেঙে ধ্বংসে পড়ে যায়। আল্লাহ পাক ডেকে বললেন, মাঝে মধ্যে ভূমিকম্পনকে দেখিয়ে দিই, শুধু বাংলাদেশে হয় না, সারা বিশ্বে, সারা পৃথিবীতে যদি ভূমিকম্পন করে দেখা দেয়, দুনিয়ার জমিনটাকে মাত্র 30 সেকেন্ডে একটা ভূমিটাকে একটু কম্পন করিয়ে কাঁপিয়ে দেখে দিই, ও আমার বান্দারা, এই 30 সেকেন্ড কাঁপিয়ে যদি এরকম ধ্বংস হয়ে যায়, বিল্ডিং ফেটে যায়, মানুষ যদি মারা যায়, তাহলে আমি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে রেখেছি সিংহায় ফুঁক দেওয়ার জন্য, আজও পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সেই সিংহানি দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাকের যেদিন হুকুম হবে, একটা ফুঁকের, একটা চিৎকারের, একটা আওয়াজের কারণে দুনিয়ার সবগুলো শিমুল তোলার মতো উঠতে থাকবে। আমার কলিজার ভাইরা, আমার মুসল্লি ভাইরা, কোরআন এবং হাদিস থেকে কথাগুলো শোনালাম, একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু মানার চেষ্টা করতে হবে, হৃদয় থেকে চেষ্টা করতে হবে যে হুজুর যে কথাগুলো বলতেছে এটা হুজুরের ব্যক্তিগত কোনো কথা না, হুজুর তো নিজে নোট করে কোনো কথা বলতেছে না, এই সব থেকে কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতেছে। সুতরাং হুজুরের প্রতি রাগ নয়, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, রাসূলকে অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতে একই সাথে বসবাস করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।